Hello, my dear students. Assalamu alaikum. How are you all? It's very nice to see you again. This is Muhammad Salahuddin, lecturer, Department of English, Milestone College, welcoming you to the online education program of Milestone College. Dear learners, today I invite all of you to my today's lecture on modifiers, one of the most important topics of your English second paper. প্রিয় ছাত্ররা, মডিফায়ার্সের মূল আলোচনায় যাওয়ার আগে চলো আমরা জেনে নেই হোয়াট ইজ মডিফায়ার্স। মডিফায়ার্স হলো এমন সব সিঙ্গেল ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লজ, যে ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজগুলো অন্য আরেকটি ওয়ার্ড বা ফ্রেজ এর শুরুতে অথবা পরে বসে সে ওয়ার্ড বা ফ্রেজটিকে বিশেষ অর্থ দেয় বা বিশেষভাবে বোঝায়। এই ডেফিনিশনের আলোকে আমরা মডিফায়ার্সকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত, যে মডিফায়ার্সগুলো ওয়ার্ড বা ফ্রেজের শুরুতে বসে মডিফাই করে সেগুলোকে বলা হয় প্রি মডিফায়ার্স, আর যে মডিফায়ার্সগুলো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে ওয়ার্ড বা ফ্রেজকে বিশেষ অর্থ দেয় সেই মডিফায়ার্সগুলোকে বলা হয় পোস্ট মডিফায়ার্স। প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব প্রি মডিফায়ার্স, অর্থাৎ যে মডিফায়ার্সগুলো ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বসে মডিফাই করে। আমরা প্রি মডিফায়ার্সগুলো স্ক্রিনে স্লাইড আকারে তোমাদের দেখাচ্ছি এবং প্রত্যেকটা মডিফায়ার্স কখন কিভাবে হবে সেগুলো এক্সপ্লেন করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় ছাত্ররা, এবার আমরা মডিফায়ার্সের মধ্যে প্রি মডিফায়ার্সের যে রুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো অন্যতম একটি প্রি মডিফায়ার যেটি খুব বেশি পরীক্ষায় আসে। যেমন এক্সাম্পল, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। এখানে বিউটিফুল শব্দটি অ্যাডজেক্টিভ যা কান্ট্রিকে মডিফাই করছে, অর্থাৎ বিউটিফুল ওয়ার্ডটি কান্ট্রির একটা অবস্থা বর্ণনা করছে যে কান্ট্রিটা কেমন সুন্দর। এটি প্রি মডিফায়ার, যেহেতু কান্ট্রি এই নাউনটির শুরুতে বিউটিফুল ওয়ার্ডটি বসে মডিফাই করছে, এই জন্য এটি প্রি মডিফায়ার। এরপরে 2 নম্বরে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন অ্যাডজেক্টিভ হলো ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। নাউন ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে শব্দটি মূলত হলো নাউন কিন্তু সেটা ব্যবহৃত হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। এক্সাম্পল, সি লেভেল ইজ রাইজিং ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। এখানে আমরা দেখতে পাচ্ছি সি ওয়ার্ডটি লেভেলকে মডিফাই করছে, আর সি ওয়ার্ডটি মূলত একটি নাউন এবং এখানে এটি লেভেলকে মডিফাই করার কারণে এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। এবার নাম্বার 3, প্রোনাউন অর পজেসিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনগুলোর মধ্যে যে 3 ধরনের প্রোনাউন আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, এর মধ্যে শুধুমাত্র পজেসিভ প্রোনাউনই মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এখানে আওয়ার ওয়ার্ডটি পসেসিভ প্রোনাউন, অর্থাৎ উই থেকে আওয়ার, এটি মাদারল্যান্ডকে মডিফাই করছে। এরপর 4 নম্বরে যেই রুলটি আছে সেটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, আর এভাবে এটি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। যেমন আ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর খুব কম কামড়ায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বার্কিং ওয়ার্ডটি বার্ক এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বার্কিং হয়েছে, আর এটি মডিফাই করছে ডগকে, এই নাউনটিকে। সো এটি যেহেতু ডগ নাউনটির পূর্বে বসে মডিফাই করছে, এই জন্য এটি প্রি মডিফায়ার। এরপরে নাম্বার 5, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হলো আমাদের ভার্বের মধ্যে ভার্বের কম্প্যারিজনের ক্ষেত্রে যে V1 অর্থাৎ বেস ফর্ম, V2 পাস্ট ফর্ম
V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই V3 ফর্ম হলো পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটিও প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। যেমন ডোন্ট কোয়ার্ল উইথ আ সেটেলড ইস্যু, এখানে সেটেলড এই ওয়ার্ডটি ইস্যু নাউনটাকে মডিফাই করছে, আর সেটেল ওয়ার্ডটি সেটেল থেকে সেটেলড V3 হয়েছে, আর এটা V3 হিসেবেই ইস্যু নাউনটাকে মডিফাই করছে। এরপরে নাম্বার 6 অ্যাডভার্ব। অ্যাডভার্ব ও প্রি মডিফায়ার, যেমন দ্য সিচুয়েশন ইজ এক্সট্রিমলি ব্যাড, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিমলি ওয়ার্ডটি একটা অ্যাডভার্ব, এটা মডিফাই করছে ব্যাডকে, আর ব্যাড হলো একটা অ্যাডজেক্টিভ। সো এখানে অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভের পূর্বে বসে এই অ্যাডভার্বকে মডিফাই করছে। সো এখানে এই অ্যাডভার্বটি হলো অ্যাডজেক্টিভের একটি প্রি মডিফায়ার। এরপর নাম্বার 7 ডিটারমাইনার। ডিটারমাইনারের মধ্যে অনেকগুলো প্রকার আছে, এর মধ্যে একটা হলো আর্টিকেলস, অর্থাৎ AND। আর্টিকেলগুলো প্রি মডিফায়ার হয়, যেমন ইউজিং মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এডিকশন ফর মেনি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান ওয়ার্ডটি একটি আর্টিকেল এবং এটি এডিকশনকে মডিফাই করছে। নাম্বার 2 ডিটারমাইনারের আরেকটি প্রকার হলো ডেমনস্ট্রেটিভ। দিস, দ্যাট, দোজ এগুলোকে ডেমনস্ট্রেটিভ বলে। এক্সাম্পল, আই উইল নেভার ফরগেট দোজ লাভলি বার্ডস, এখানে দোজ হয়েছে ডেমনস্ট্রেটিভ হিসাবে প্রি মডিফায়ার, এই দোজ ওয়ার্ডটি লাভলি বার্ডসকে মডিফাই করছে। এরপরে ডিটারমাইনারের আরেকটি 3 নম্বর যে প্রকার পজেসিভ। পজেসিভ এখানে নাউন পজেসিভ হতে পারে, প্রোনাউন পজেসিভ হতে পারে। যেমন আমরা এখানে প্রোনাউন পজেসিভ ইউজ করলাম। ফর এক্সাম্পল, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর কোট এবং ইউর ক্লথ, এখানে ইউর এই পজিটিভ প্রোনাউনটি কোটকে মডিফাই করছে, আবার ইউর ক্লথ এই পজিটিভ প্রোনাউনটি ক্লথকে মডিফাই করছে। সো এই পজিটিভ প্রোনাউনটি হলো প্রি মডিফায়ার। এরপর নাম্বার 8 কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হলো ওয়ার্ডস অর ফ্রেজ শোয়িং কোয়ান্টিটি, অর্থাৎ যে ওয়ার্ড অথবা ফ্রেজ দিয়ে সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়। যেমন দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, এখানে মেনি দিয়ে সংখ্যা বোঝাচ্ছে, মেনি ভিলেজেস অনেক গ্রাম। সো এখানে মেনি এই শব্দটি ভিলেজ এর প্রি মডিফায়ার। নাম্বার 9 ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে হলো ওয়ার্ডস অর ফ্রেজেস শোয়িং ইন্টেন্সিটি অফ মিনিং, অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে অর্থের চরমতা প্রকাশ পায় সেই সমস্ত ওয়ার্ড বা ফ্রেজগুলোকে ইন্টেন্সিফায়ার বলে। যেমন দ্য রিভার ওয়াজ ভেরি বিউটিফুল, এখানে ভেরি ওয়ার্ডটি বিউটিফুল নাউন অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, আর ভেরি অর্থ খুব। সো এটি অর্থের দিক থেকে এর মধ্যে ইন্টেন্সিটি বা চরমতা রয়েছে, তাই এটি এই ভেরিটি হলো ইন্টেন্সিফায়ার হিসেবে প্রি মডিফায়ার। নাম্বার 10 অর্ডিনালস। অর্ডিনালস মিন্স ওয়ার্ডস শোয়িং অর্ডার, যে সমস্ত ওয়ার্ড দিয়ে অর্ডার শো করে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোকে বলে অর্ডিনালস। যেমন ট্যাগোর রোট হিজ ফার্স্ট ভার্স, এখানে ফার্স্ট ওয়ার্ডটি বা প্রথম এই ওয়ার্ডটি ভার্সকে মডিফাই করছে, আর এই ওয়ার্ডটি হলো অর্ডিনালস। ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ ইউ গট all the points of pre-modifiers? I think you have. So now let's move to the post-modifiers. Dear learners, আমরা এবার post-modifiers-এর নিয়মগুলো আলোচনা করছি। প্রথমেই 1 নম্বরে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হলো noun or noun phrase sitting next to a noun to describe it, অর্থাৎ যে নাউন বা নাউন ফ্রেজ তার অন্য আরেকটি নাউনের পাশে বসে সেই নাউনটার একটা পরিচয় প্রদান করে বা সেই নাউনের ব্যাপারে কিছু বর্ণনা প্রদান করে। এক্সাম্পল, নজরুল
আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ ভেরি ট্যালেন্টেড। এখানে আমরা দেখতে পাচ্ছি নজরুলের অ্যাপোজিটিভ হলো আওয়ার ন্যাশনাল পোয়েট, এটি একটি নাউন ফ্রেজ। নাম্বার 2, রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হলো আর ডিপেন্ডেন্ট ক্লজ উইথ এ রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ যেই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজে রিলেটিভ প্রোনাউন থাকে সেটি হলো রিলেটিভ ক্লজ। ফর এক্সাম্পল, নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ ভেরি ট্যালেন্টেড। এখানে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখানে হু সাবজেক্ট, এটা রিলেটিভ প্রোনাউন, ইজ আওয়ার, ইজ হলো ফাইনাইট ভার্ব, তো সেই হিসেবে এটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাট দ্য সেম টাইম এই ক্লজটি হয়েছে তোমার রিলেটিভ প্রোনাউন হু দিয়ে, দ্যাটস ওয়াই এটি রিলেটিভ ক্লজ। আর এটি মডিফাই করছে কাকে? নজরুলকে। নাম্বার 3, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভও আমরা দেখেছি প্রি মডিফায়ার হয়, আবার এখানে পোস্ট মডিফায়ারও হয়। যেমন দেয়ার্স নাথিং ক্লিয়ার ইন দিস পেপার, এখানে ক্লিয়ার শব্দটি অ্যাডজেক্টিভ, এটি মডিফাই করছে তার পূর্বের নাথিং ওয়ার্ডটিকে। এরপর নাম্বার 4, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হলো 2 + V1। আবার কখনো কখনো ইনফিনিটিভ ফ্রেজও আসে, তখন 2 + V1 + এক্সটেনশন এভাবে সাজাতে হবে। ফর এক্সাম্পল, মাই প্ল্যান টু স্টার্ট আ বিজনেস ইজ ক্যান্সেলড। এখানে টু স্টার্ট আ বিজনেস এটি একটি ইনফিনিটিভ ফ্রেজ, কারণ এখানে টু স্টার্ট হলো ইনফিনিটিভ আর বিজনেস সাথে এক্সটেনশন যোগ হয়ে এটি ইনফিনিটিভ ফ্রেজ হয়েছে। তো টু স্টার্ট আ বিজনেস এই পুরো ফ্রেজটা মিলে মডিফাই করছে প্ল্যানকে। নাম্বার 5, পার্টিসিপল। পার্টিসিপল হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব V1 + ING, অর্থাৎ ভার্বের ING ফর্ম, অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও হতে পারে। তখন ভার্ব + ING + এক্সটেনশন হবে, এক্সটেনশন যোগ করে দিলেই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। ফর এক্সাম্পল, হি নেভার গেটস টায়ার্ড লিসনিং টু দ্য স্টোরিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি লিসনিং শব্দটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর টু দ্য স্টোরিজ এটি হলো এক্সটেনশন। তো প্রেজেন্ট পার্টিসিপল + এক্সটেনশন দুটো মিলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটি মডিফাই করছে গেটস টায়ার্ড এই ভার্বটিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার 6, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হলো ভার্বের V3 ফর্ম, অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজও হতে পারে, তখন এক্সটেনশন যোগ হবে। যেমন দ্য বিল্ডিং কলাপসড ইয়েস্টারডে ওয়াজ ভেরি ওল্ড, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কলাপসড ইয়েস্টারডে ধসে গিয়েছে। কলাপসড এই ওয়ার্ডটির V3 এর সাথে ইয়েস্টারডে যোগ হয়ে এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়েছে এবং এটা মডিফাই করছে বিল্ডিংকে। নাম্বার 7, অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, উই শুড টেক ব্যালেন্সড ডায়েট রেগুলারলি। এখানে আমরা দেখতে পাচ্ছি রেগুলারলি ওয়ার্ডটি হলো একটি অ্যাডভার্ব, এটি মডিফাই করছে টেক ভার্বটিকে। নাম্বার 8, অ্যাডভার্ব ফ্রেজ মিনস আ ফ্রেজ ফাংশনিং অ্যাজ অ্যাডভার্ব, অর্থাৎ একটা ফ্রেজ যখন অ্যাডভার্বের মতো কাজ করে, অর্থাৎ অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব প্লেস এবং অ্যাডভার্ব টাইম এগুলোর অর্থ বোঝায়, তখন সেই ফ্রেজটাকে আমরা বলি অ্যাডভার্ব ফ্রেজ। ফর এক্সাম্পল, উই শুড কিপ অনেস্টি থ্রু আউট হোল লাইফ। আমাদের সারা জীবন ধরে সততা মেনটেন করা বা সততাকে ধরে রাখা উচিত। তাহলে এখানে থ্রু আউট হোল লাইফ এটা অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ সময়কে বোঝাচ্ছে সারা জীবন ধরে। Dear young learners, have you got all the post modifiers? I think you have. And this is what I have about modifiers. I mean pre-modifiers and post modifiers. I think you all have understood very well all the modifiers clearly. Now let's move to the practice session. In this session we will practice a board standard question and we will practice it on the screen. Please, you
At first, try to solve this model question and then I'll provide you the answer, and finally you can match your solution with my answers. Then let's start solving the question. প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আসো আমরা যে রুলগুলো এতক্ষণ ধরে শিখলাম, প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্সের যে রুলগুলো এতক্ষণ ধরে শিখলাম, আমরা তার আলোকে আমরা এবার প্র্যাকটিস করব। সো লেটস প্র্যাকটিস আ মডেল কোয়েশ্চেন। এখানে তোমরা দেখো, এখানে বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। অর্থাৎ তুমি ব্ল্যাঙ্ক স্পেসে মডিফায়ার্স দিয়ে ফিল আপ করতে হবে। এখানে প্রত্যেকটি গ্যাপে আমাদের যে ক্লু দেয়া আছে সেই ক্লু অনুযায়ী যে ওয়ার্ডটি দিলে অর্থ এবং আমাদের এই ক্লু দুটোর সাথে ম্যাচ করবে সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো আমরা চুজ করে এখানে আমরা ফিল আপ করবো। আচ্ছা, এখানে দেখো আমাদের এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু বা উইদাউট ক্লু টাইপের যত কিছুই আছে, এই সব কিছুই সলভ করতে গেলে আমাদের পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। আর পুরো প্যাসেজটা এই জন্যই পড়তে হবে যাতে করে পুরো প্যাসেজের মিনিংয়ের একটা আইডিয়া আমাদের মাথায় চলে আসে। সো আমরা পুরো প্যাসেজটাকে পড়ে নিব, এরপরে আমরা একটা একটা করে ক্লু অনুযায়ী গ্যাপ ফিল আপ করার চেষ্টা করব। প্রথমে আই ক্যান রিমেম্বার আর মেমোরেবল ইনসিডেন্ট, আমি আমার স্মরণীয় ঘটনা মনে করতে পারি, দ্যাট হ্যাপেন্ড লাস্ট মান্থ, যেই ঘটনাটি গত মাসে ঘটেছে। তাহলে এখানে ক্লুটা কি ছিল? ক্লুটাতে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে ভার্বকে মডিফাই করতে হবে, তার মানে হ্যাপেন্ডকে মডিফাই করতে হবে। তাহলে হ্যাপেন্ড ঘটেছে, কখন ঘটেছে? লাস্ট মান্থ, গত মাসে। তাহলে এখানে লাস্ট মান্থ শব্দটি হলো অ্যাডভার্ব হিসেবে, অ্যাডভার্ব টাইম হিসেবে হ্যাপেন্ড ভার্বকে মডিফাই করছে। তারপর ইট ওয়াজ এখানে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে। তাহলে ইট ওয়াজ এ সামার হলিডে, এটা হলো গ্রীষ্মকালের ছুটির দিন ছিল। তাহলে এখানে সামার ওয়ার্ডটি একটি নাউন, এটা মডিফাই করছে হলিডে আরেকটি নাউনকে, এর জন্য এখানে সামার ওয়ার্ডটি নাউন অ্যাডজেক্টিভ। আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড, আমাদের কলেজ বন্ধ ছিল। সো আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক ইন দ্য কান্ট্রি সাইড, আমি গ্রামের দিকে একটু হাঁটতে যাওয়ার পরিকল্পনা করলাম। মাই কাজিন গ্যাপের মধ্যে যে ক্লুটি আছে সেটি হলো অ্যাপোজিটিভ। তো এই অ্যাপোজিটিভ, এখানে আমরা কি অ্যাপোজিটিভ দিতে পারি? এখানে আমরা অ্যাপোজিটিভ দিতে পারি আই স্টুডেন্ট অফ ক্লাস 12। এটি একটি নাউন ফ্রেজ হয়ে কাজিনের একটা পরিচয় তুলে ধরছে বা কাজিনের ব্যাপারে একটা বর্ণনা তুলে ধরছে, সেই জন্য এটি হলো একটি অ্যাপোজিটিভ। এরপরে যে অংশটি আছে প্যাসেজের, উই ওয়েন্ট পাস্ট আ রিভার, আমরা একটা নদীকে অতিক্রম করে গেলাম। ইট ওয়াজ নট এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউনকে মডিফাই করতে বলছে। তাহলে ইট ওয়াজ নট আমরা কি নাউনকে মডিফাই করার জন্য নর্মালি প্রথমে অ্যাডজেক্টিভ আসে, কোনো ক্লু সরাসরি না থাকলে নাউনকে মডিফাই করার জন্য আমরা দেখতে পাই অ্যাডজেক্টিভ দিয়ে হয় কি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ দিয়ে সুন্দর করে হয়ে যায়। সেটা কি? ইট ওয়াজ নট আ বিগ রিভার, এটা একটা খুব বড় নদী না। বাট ইট ওয়াজ, এখানে বলছে ইন্টেন্সিফায়ার ইউজ করতে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করার জন্য ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলছে। সো ইন্টেন্সিফায়ার মানে তোমরা জানো যে অর্থের তীব্রতা প্রকাশ পায়, সেরকম একটা ওয়ার্ড হলো ভেরি। তাহলে বাট ইট ওয়াজ ভেরি বিউটিফুল, এটা খুবই চমৎকার ছিল। উই স মেনি স্মল বোটস, আমরা অনেক ছোট ছোট নৌকা দেখেছি। এখানে পার্টিসিপল ইউজ করতে বলছে টু পোস্ট মডিফাই দ্য নাউনকে পোস্ট মডিফাই করতে। তাহলে এখানে পার্টিসিপল বলতে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকেও বুঝি, পাস্ট পার্টিসিপলকেও বুঝি। তাহলে এখানে কোনটা দিয়ে করলে অর্থটা মিলবে সেটা দেখতে হবে। তাহলে এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে বলছে পার্টিসিপল ফ্রেজ, মানে তার মানে শুধু পার্টিসিপল করলে হবে না, সাথে এক্সটেনশন যোগ করতে হবে। এখন যেহেতু এখানে বোটকে মডিফাই করতে হবে, তাহলে আমরা বলতে পারি প্লাইং উইথ কালারফুল সেলস, অর্থাৎ রং বেরঙের সেল তুলে, পাল তুলে
এই নৌকাগুলো নদীতে ছুটে বেড়াচ্ছে। এরপর দেন উই কেম অ্যাক্রস আমরা এরপরে আসলাম কোথায়, এখানে বলছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে, টু প্রি মডিফাই দ্য নাউন। কোথায় আসলাম, রেলওয়ে লাইন, একটা রেলওয়ে লাইনের কাছে আসলাম। সাডেনলি উই স আ ট্রেন কামিং ফ্রম স্টার্ন সাইড, হঠাৎ আমরা দেখলাম আমাদের পূর্ব দিক থেকে একটি ট্রেন আসছে। দ্য ট্রেন ওয়াজ গ্যাপ অ্যান্ড মেনি পিপল ওয়ার হ্যাঙ্গিং। তাহলে আমরা এখানে এই গ্যাপের মধ্যে কি লিখতে পারি, এখানে বলেছে শুধুমাত্র বলেছে পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দ্য ট্রেন ওয়াজ ক্রাউডেড, লোকে লোকারণ্য, অ্যান্ড মেনি পিপল ওয়ার হ্যাঙ্গিং, অনেক লোক ঝুলে ঝুলে যাচ্ছিল। দ্য ট্রেন ডিসঅ্যাপিয়ার্ড ভেরি, এখানে ইউজ করতে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে। তাইলে দ্য ট্রেন ডিসঅ্যাপিয়ার্ড, ট্রেনটি অদৃশ্য হয়ে গেল, ভেরি সুন, সুন ওয়ার্ডটি এখানে মডিফাই করছে পোস্ট মডিফায়ার হিসেবে। উই বিকেম ভেরি থ্রিলড, আমরা খুবই আনন্দে উদ্বেলিত হলাম, এখানে ব্যবহার করতে বলেছে ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি টু সি দ্য ট্রেন, আমরা ট্রেন দেখে খুবই মুগ্ধ হলাম। এখানে টু সি দ্য ট্রেন কাকে মডিফাই করছে, থ্রিলড ওয়ার্ডটাকে মডিফাই করছে। এবার উই হ্যাড নট সিন আ ট্রেন, আমরা কোনো ট্রেন দেখিনি, ফ্রম সো ক্লোজ ডিস্টেন্স, এত কাছাকাছি বিফোর, আগে এত কাছাকাছি থেকে কোনো ট্রেন দেখিনি, সেই জন্য আমাদের মনে উত্তেজনাটা একটু বেশি ছিল। এখান থেকে তোমরা পুরো এই 10টি গ্যাপের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো মিলে নিতে পারো। তাহলে আমাদের প্র্যাকটিস সেশন এখানেই শেষ হলো। ডিয়ার লার্নার্স, this is all what I have today. I think you all have got all the things I discussed in this lecture very well. Finally, I suggest all of you to practice board standard model questions at your home, as many as you can. Dear learners, that's what I have today. Thank you very much for joining the class.